অ্যাভেঞ্জার্স ডুমসডে আসতে আর খুব বেশি সময় বাকি নেই। অনেকে হয়তো জানো এবার অনেকগুলো ক্যারেক্টার ক্রস ওভার করবে, যেখানে শুধু অ্যাভেঞ্জার্সরাই নয়, সেখানে থাকবে এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর, লোকি, ডেডপুল, উলভারিন, আরও অনেক ইম্পর্টেন্স ক্যারেক্টার। কিন্তু এতগুলো ক্যারেক্টার আর এতগুলো ইউনিভার্স একসাথে আসার আগে একটা মাথায় প্রশ্ন থেকে যায়, অ্যাভেঞ্জার্স ডুমসডে বোঝার জন্য আসলে কোন কোন মুভি এবং সিরিজ দেখা আসলেই দরকার। কারণ মার্ভেল ইউনিভার্সে এতগুলো মুভি আছে যে এতগুলো মুভি এখন দেখে শেষ করা সম্ভব নয়। আর এই জন্যই সম্প্রতি মার্ভেল সবকিছু বোঝার জন্য একটা এসেনশিয়াল ওয়াচ লিস্ট প্রকাশিত করেছে। তাই আজকের ভিডিওতে আমরা দেখবো ডুমসডে দেখার আগে কোন কোন মুভি এবং সিরিজ দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন। তো লেটস বিগিন। সবার আগে আসতেছে এক্সম্যান। এটা গুরুত্বপূর্ণ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ডুমসডেতে আমরা ফক্সের পুরনো এক্সম্যান ইউনিভার্সের একাধিক লেজেন্ডারি ক্যারেক্টারকে দেখতে যাচ্ছি। তার মধ্যে প্রফেসর এক্স, ম্যাগনিটো, সাইক্লপস, বিস্ট, মিস্টিক এবং আরও অনেক রিটার্নিং ক্যারেক্টার। তাই এক্সম্যানের প্রথম দিকের মুভিগুলো দেখা থাকলে তাদের রিলেশনশিপ, হিস্টোরি এবং ইউনিভার্সের ব্যাকগ্রাউন্ড অনেক ভালোভাবে বোঝা যাবে। বিশেষ করে এক্সম্যান ফার্স্ট মুভিটা এবং এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্ট, এই দুইটা মুভি। এরপর আসতেছে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স। প্রথম দেখায় মনে হতে পারে এই পুরনো ক্যাপ্টেন আমেরিকার মুভিটার ডুমসডের জন্য এত গুরুত্বপূর্ণ কেন। কারণটা হচ্ছে স্টিভ রজার্সের পুরনো অরিজিন, তার আইডিওলজি এবং প্যাগি কার্টারের সঙ্গে তার রিলেশনশিপ এখান থেকেই শুরু। আর ডুমসডেতে স্টিভ রজার্সের ফিরে আসার বিষয়টা সামনে আসায় তার পুরনো স্টোরি আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ স্টিভকে শুধু একজন সুপারহিরো হিসেবে নয়, তার পুরো ইমোশনাল স্টোরি সহ বুঝতে চাইলে এই মুভিটা দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার আসি স্পাইডারম্যান নো ওয়ে হোমে। এই মুভিটা এমসিইউ এর মাল্টিভার্সকে দর্শকদের সামনে একবারই প্র্যাকটিক্যালি খুলে দিয়েছিল। এক ইউনিভার্সের ক্যারেক্টার অন্য ইউনিভার্সের ক্যারেক্টারের সঙ্গে কিভাবে ইন্টারেক্ট করতে পারে, এই কনসেপ্টটাই এখানে বিশালভাবে সামনে আসে। আর টবি মেগর এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের উপস্থিতি দেখিয়ে মার্ভেল বুঝিয়ে দেয় যে পুরনো ইউনিভার্সগুলোকে ভবিষ্যতের গল্পে ফিরিয়ে আনা সম্ভব। তাই ডুমসডের মাল্টিভার্স ক্রসওভার বুঝতে নো ওয়ে হোম অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এটা মিস করা উচিত নয়। এরপর আসে ডক্টর স্ট্রেঞ্জ ইন মাল্টিভার্স অফ ম্যাডনেস। নাম থেকেই বোঝা যায় এই মুভিটা পুরোপুরি মাল্টিভার্সের কেওস নিয়ে। এখান থেকে আমরা ইনকারশনের মতো কনসেপ্টের সঙ্গে পরিচিত হই। সহজভাবে বললে দুটো ইউনিভার্স একে অপরের সঙ্গে যখন কোলাইড করে, এই কোলাইডের ফলে তার মধ্যে শুধু কিন্তু একটি ইউনিভার্স বেঁচে থাকার সম্ভাবনা থাকে। সেটিও সম্ভব যখন একটি ইউনিভার্স অন্য ইউনিভার্সকে ধ্বংস করে। তাছাড়া দুটো ইউনিভার্স একসঙ্গে ধ্বংস হয়ে যাবে। আর এটাই হচ্ছে ইনকারশন। আর ডুমসডের মতো ম্যাসিভ মাল্টিভার্স ইভেন্টের জন্য এই কনসেপ্টটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই মুভিটাও মাস্ট দেখা দরকার। এবার আসতেছে সম্ভবত পুরো মাল্টিভার্স সাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলোর একটি, লোকি। বিশেষ করে সিজন 1 এবং সিজন 2। লোকি এর গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে টাইমলাইন তৈরি হচ্ছে, কিভাবে আল্টারনেট রিয়ালিটি তৈরি হচ্ছে, আর মাল্টিভার্স কিভাবে কাজ করে। আর সিজন 2 এর শেষে লোকি যে একটা বিশাল দায়িত্ব নেয়, সেটার প্রভাব পুরো মাল্টিভার্সের উপর পড়ে। তুমি যদি অন্য কোনো মুভি নাও দেখো তাও চলবে, কিন্তু লোকি সিরিজটা মাস্ট দেখা দরকার। কারণ এটা না হলে ডুমসডের মানে কিছুই বুঝতে পারবে না। তো ধরতে গেলে এটাই হচ্ছে মেইন চাবি। এরপর আসতেছে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার। এই মুভিটা হয়তো সরাসরি মাল্টিভার্স নিয়ে নয়, কিন্তু এর মাধ্যমে ওয়াকান্ডা এবং নামোরের মতো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আর স্টোরি লাইন এর অবস্থান বুঝতে পারি। আর মার্ভেলের আপকামিং ক্রসওভারে ওয়াকান্ডা রিলেটেড ক্যারেক্টার এবং স্টোরি লাইনের গুরুত্ব থাকায় এই মুভিটাও ওয়াচ লিস্টে জায়গা পেয়েছে। এরপর আসে অ্যান্টম্যান দ্য ওয়াস অফ কোয়ান্টামেনিয়া। এই মুভিতে আমরা ক্যাং এবং কোয়ান্টাম রিয়েলমের বিশাল স্টোরি লাইন দেখতে পাই। যদিও মাল্টিভার্স সাগাতে মার্ভেলের ডাইরেকশন অনেকটাই পরিবর্তিত হয়েছে, তবুও মুভিটি মাল্টিভার্স রিলেটেড মার্ভেলের স্টোরি টেলিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। আর স্কট ল্যাং এর স্টোরি এবং কোয়ান্টাম রিয়েলমের কনসেপ্ট বোঝার জন্য এটাও কাজে আসে। কারণ হয়তো আমরা মুভির শেষে মানে ডুমসডে মুভির শেষে অনেক নিউ অ্যাভেঞ্জার্সকে কোয়ান্টাম রিয়েলমে যেতে দেখতে পারি। এবার আসছে এমন একটা মুভি যেটা ডুমসডে এর জন্য সম্ভবত একটা ব্রিজ। এই মুভিটার নাম হলো ডেডপুল অ্যান্ড উলভারিন। এই মুভিটার মাধ্যমে ডেডপুল অ্যান্ড উলভারিন সরাসরি এমসিইউ এর মাল্টিভার্সের সঙ্গে যুক্ত হয়। সবচেয়ে বড় বিষয় হলো ফক্স এর মার্ভেল ইউনিভার্স এবং এমসিইউ এর মধ্যে কানেকশন আরো স্পষ্ট হয়ে যায়। আর যেহেতু ডুমসডেতে পুরনো এক্সম্যান ইউনিভার্স এর একাধিক ক্যারেক্টার ফিরে আসছে, তাই ডেডপুল অ্যান্ড উলভারিন এই দুই দিকের কানেকশন বুঝতে অনেকটাই সাহায্য করে। তারপর আসে ক্যাপ্টেন আমেরিকা দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এখানে আমরা স্যাম উইলসনকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে আরও এস্টাবলিশ অবস্থায় দেখতে পাই। স্টিভ রজার্সের লেগেসি থেকে স্যাম উইলসন কিভাবে নতুন ক্যাপ্টেন আমেরিকা হয়ে ওঠে, এই ট্রান্সফরমেশনটাই বোঝার জন্য এই মুভিটা গুরুত্বপূর্ণ। কারণ ডুমসডেতে পুরনো এবং নতুন জেনারেশনের হিরোদের একই গল্পে দেখা গেলে স্টিভ এবং স্যামের লেগেসি এর কন্ট্রাস্ট আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। এরপর অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে থান্ডারবোল্ট। এই মুভিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখান থেকেই আমরা নতুন অ্যাভেঞ্জার্স টিমের ডাইরেকশন দেখতে পাই। এলেনা, বাকি, ইউএস এজেন্ট এবং অন্যরা একসাথে একটি নতুন টিম হিসেবে সামনে আসে। এই ডুমসডেতে এই ক্যারেক্টারদের অবস্থান বুঝতে থান্ডারবোল্ট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে এন্ট্রি হয় আমাদের সবচেয়ে আইকনিক হিরো বব। আমাদের সানগড লুফি না, জয়বয় না, আমাদের সানগড হলো সেন্ট্রি। তো এই মুভিটাও মানে ববকে সেন্ট্রিকে বোঝার জন্য এই মুভিটা একটু দেখা দরকার।
এবার আসি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ। এই মুভিতে আমরা ফ্যান্টাস্টিক ফোরের একটা নতুন ইউনিভার্সের সঙ্গে আমরা পরিচিত হই। রিড রিচার্ড, সু স্ট্রম, জনি স্ট্রম এবং ব্যান গ্রিম, এই চারজনের অরিজিন এবং তাদের ওয়ার্ল্ড একসাথে ইস্টাবলিশড হয়। ডুমসডের মেইন ভিলেন হিসেবে ডক্টর ডুম সামনে আসায় ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্স এবং রিড রিচার্ডের সঙ্গে তার কানেকশন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও আমাদের এটা পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছে, তারপরও আমাদের এটা তো ক্লিয়ার ডুম এই ইউনিভার্স থেকেই বিলং করে। তাই এই মুভিটাকে ডুমসডের সরাসরি প্রিপারেশন হিসাবেই দেখা সবচেয়ে লজিক্যাল। এগুলো দেখলে ডুমসডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং স্টোরি লাইনগুলোর একটা সলিড ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো মার্ভেল এবার শুধু একটা অ্যাভেঞ্জার্স মুভি বানাচ্ছে না, তারা এমসিইউ, ফক্স, এক্সম্যান ইউনিভার্স, ফ্যান্টাস্টিক ফোর আরও একাধিক টাইম লাইনকে এক জায়গায় নিয়ে আসতেছে। আর এই পুরো চেওয়াজের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ, সেটা হচ্ছে ভিক্টর ভন ডুম। তাই অ্যাভেঞ্জার্স ডুমসডে যত কাছে আসছে ততই পরিষ্কার হচ্ছে এটাই শুধু অ্যাভেঞ্জার্সের গল্প নয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, আর মার্ভেলের এমন আরও ব্রেকডাউন পেতে টুইস্ট ফর নাথিং সাবস্ক্রাইব করে রাখো। স্টে কানেক্টেড, দিস ইজ টুইস্ট ফর নাথিং।